ওম শান্তি। ওম নমঃ শিবায়। আমরা শুনছি 23/12/2019 শিব বাবার মুরলি। যেহেতু প্রথম পর্বটা গত সপ্তাহে আপলোড করা হয়েছে, তাই এক সপ্তাহের ব্যবধানে হতে পারে আমাদের স্মৃতি থেকে কিছু কথা মুছেও যেতে পারে। তাই আমি মেইন কিছু কিছু পয়েন্টগুলোকে রিপিট করে তারপরে মুরলিটা শুরু করব। মুরলির হেডিংয়ে ছিল, বাচ্চারা বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে বাবার ধ্বজ পুরো বিশ্বে উত্তোলিত করে দেখাবে এবং প্রতিটা কোণা থেকে আওয়াজ গুঞ্জরিত হবে যে আমার বাবা এসে গেছে। এখনো পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়নি, তাহলে বাবা কিভাবে চলে যেতে পারে? বাবা বলেছিল, আমরা যখন দুঃখ পাই তখন আমাদের সামনে কে থাকে? বাবা থাকে। আর এই দুনিয়ার মানুষের সামনে কে থাকে? তোমাদেরই দেব স্বরূপ, ফরিস্তা স্বরূপ, সুখদাতা, ভাগ্য বিধাতা স্বরূপে তোমরা থাকো, কারণ তারা বাবাকে সঠিক রূপে জানে না। এরপর আর একটা খুব সুন্দর কথা ছিল, তা হলো বাচ্চাদের বুদ্ধির লাইন যত ক্লিয়ার হবে ততই তাদের শরীর ছাড়ার পূর্বে অনুভব হয়ে যাবে যে আমার পাঠ শেষ হতে চলেছে, এবং পরিবর্তনের কিছু সময় পূর্বেই তোমাদের ইশারা প্রাপ্ত হয়ে যাবে যে বাচ্চারা এবার পরিবর্তন হতে চলেছে। এরপরে আর একটা খুব সুন্দর পয়েন্ট ছিল, বাবা বলছে, তোমরা বাচ্চাদের অদৃশ্য মনের তার যে পুরো বিশ্বে জুড়ে রয়েছে সেই তারের দ্বারা এবার সেবা হবে, সবার কাছে পৌঁছে যাবে আমার বাবা চলে যায়নি, বরং এখানেই আছে। এরপরে বাবা বলেছে, ওইসব বাচ্চারা যারা সবে জ্ঞানে এসেছে তাদের অভিযোগ বাবার কাছে পৌঁছে যায়। বাচ্চারা বলে, আমরা কি পাপ করেছি বাবা যে তুমি আমাদের এত লেটে পরিচয় দিলে, আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেলে। বাবা বলেছে বাবা অবশ্যই ওই সব বাচ্চাদের সঙ্গে দেখা করবে। এরপর বাবা বলেছে, কেউ যে কোনো দিশা ধরেই চলতে লাগুক, কিন্তু এই যে সাধন মানে ইন্টারনেট রয়েছে তাতে ঘুরে ফিরে বাবার দিকে নিয়ে আসবে। এ হলো বাবার ভালোবাসা। এক আকর্ষণ রয়েছে চুম্বকের মতন, যা নিজের দিকে টেনে নিয়ে আসে, তবে তাকেই টানবে যার হৃদয়ে বাবার প্রতি সত্যিকারের প্রেম রয়েছে। যেমন হৃদয়ের প্রেম, তেমন বাবাও হৃদয় থেকে কাছে টেনে নেয়। এরপরে আমরা পুরো মুরলিটা এবার শুনে নেব। এখন দেখো কত সংকল্প ছিল তোমাদের, এভাবে কিভাবে হবে, এভাবে কিভাবে বাবা আসবে, এ সংকল্পও তো ছিল। বাবা তো যাবেই না। এখন তোমরা বাচ্চারা চিন্তা করো, দেখা না করে বাবা কি করে যাবে? তোমাদের মতন বাচ্চারা অনেক আছে যারা বাবাকে কখনো দেখেইনি। এখন দেখো পুরো বিশ্বের কোণা কোণা থেকে বাচ্চারা কিভাবে বেরিয়ে আসবে। তোমরা বাচ্চারা এখন সেবাতে অনেক ব্যস্ত হয়ে যাবে, কারণ সবাই তোমাদেরকেই বলবে, একবার বাবার সঙ্গে দেখা করিয়ে দাও। শুধু একবার, আমরা শুধু দেখব, কিছু বলবো না। এমন এমন বাচ্চারা তোমাদের কাছে আসতে চলেছে। আচ্ছা দেখো, এটা তো প্রেম। কত বাচ্চারা রয়েছে যারা এখনও আসেনি, নিজের নিজের স্থানে বসে স্মরণের অশ্রু বইয়ে দিচ্ছে। বাবা, যদি আমিও দেখা করতে পারতাম। আর যখন শোনে যে আমার বাবা এসে গেছে, তখন ডবল পাওয়ার এসে যায়, তখন সব বন্ধন ছিঁড়ে যায়। আচ্ছা, খুশিতে আছো তো? কিন্তু আজকে খুশি একটু কম দেখা যাচ্ছে। এই কথাটা কারো উদ্দেশ্যে বাবা বলেছে। তখন সে জবাব দিচ্ছে, চলে যেতে হবে তাই জন্য। ওই বাচ্চা তখন বলছে, থেকে যাব বাবা? তখন বাবা বলছে, সে তুমি থাকো, কিন্তু তোমার যে বাচ্চারা রয়েছে যারা তোমাকে ডাকছে এই বলে যে আমাদেরও দেখা করিয়ে দাও, তাদের কি করবে? ওরা তো সব তোমার ভক্ত, তাই না? যেমন ভক্তিমার্গে সবার ভক্ত আলাদা আলাদা হয়, রামের আলাদা হয়, গণেশের আলাদা হবে, তাই না?
দেখা যায় একের মন্দিরেই যেতে থাকে, অন্য কারো মন্দিরে যাবে না, কারণ ওদের ভাবনা কার সঙ্গে জুড়ে রয়েছে। তাই এখন কি করবে ভাবো। এরপরে যখন তোমার লাইন অন্য কারো পিছনে চলে যাবে, তখন সেটা ভালো লাগবে কি? হ্যাঁ, নিজের লাইনের কাজকে পুরো করে তারপর না হয় থাকো, তারপরে একসঙ্গে থাকবো, ঠিক আছে? সবাই তৈরি আছো তো একসঙ্গে থাকার জন্য? এমন চান্স পাওয়ার জন্য কত বাচ্চাদেরই লালসা হয়ে থাকে। আচ্ছা, এখন কি করবে? বাচ্চারা বলছে, কেক কাট করতে হবে বাবা। আচ্ছা, আজকে তোমাদের সবার জন্মদিন, তাই না? কার জন্মদিন? জ্ঞানে তো আগে থেকেই চলছো। দেখো, সব বাচ্চারা বলে আমরা অনেক পুরনো, অনেক আগে থেকে জ্ঞানে চলছি। কিন্তু আজকে কোন জন্মদিন? এক গভীর থেকে গভীরতম সম্বন্ধের জন্মদিন। এক দূরে বসে থাকা আজ বাবার কাছে আসার জন্মদিন। এক বাবার কোলে বসে খুশি উদযাপনের জন্মদিন। এক যা কেউ পায়নি তা আমি পেয়ে গেছি সেই জন্মদিন। ওই জন্মদিন যার কথা বাবা বলে থাকে, সেই লাস্ট সো ফার্স্টের আজকে জন্মদিন, মহারথী হবার জন্মদিন। তোমরা কারা তা জানো কি? মহারথী। আর মহারথীর জন্মদিন কার সঙ্গে উদযাপন করে থাকে? যে মহান বানিয়ে দেয় তার সাথে মহারথীর জন্মদিন উদযাপন করা হয়। তাই তোমরা বাচ্চারা চিন্তা করো, তোমরা কারা? মহারথী হয়ে গেলে, তাই না? তোমরা মহারথী, মহান আত্মারা। দেখো নিজেকে, চেক করো তুমি কে। আর পুরো বিশ্বের যে মধুবন, তার বড় হলে বসে যারা ডাকে বাবাকে জয়ন্তী পালনের জন্য, এখন নিজেকে যত চেক করবে তত নেশা বাড়বে। আজকে বাচ্চাদের জন্মদিন। কার বাচ্চাদের? দেখো বাবা নিজের বাচ্চাদের জন্মদিন কেমন করে পালন করছে। মধুবনে তো বড় বড় কেক কাটা হয়, আর এখানে পাশে বসে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি করা হবে? বাবার সামনে এক সুন্দর কেক আনা হয়েছে কাটার জন্য। বাবা বলেছে, ভালো বানিয়েছ। আচ্ছা, আজকে সব বাচ্চাদেরকে বিশেষ জন্মদিনের মোবারক, মোবারক, মোবারক এই বলে বাবা আশীর্বাদ করল। অমর ভব এর বরদান তো আত্মাদের প্রাপ্ত হয়ে থাকে, শরীরের প্রাপ্ত হয় না। আত্মা কি? অজড়, অমর, অবিনাশী। সে তো সদা থাকে। শরীর সবার সুস্থ থাক, নিরোগী থাক, বাবা এই বরদান আজকে দিচ্ছে। কারণ সুস্থ থাকলে সেবা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এসো, সব বাচ্চারা কাছে এসো। এরপর বাচ্চারা বাবার সাথে একসঙ্গে কেক কাটিং করলো আর জন্মদিনের গান গাইল। ধন্যবাদ বাবা, শুভ জন্মদিন। বাবা বলছে, তোমাদের সবাইকেও। বাবার জন্মদিন তো প্রতিদিন হয়ে থাকে, কারণ বাবা তো আসতেই থাকে। নিজের তো আর শরীর নেই, আসা যাওয়া চলতেই থাকে। তোমরা বাচ্চাদের জন্মদিনের মোবারক। চান্স পেয়েছ, কত সুন্দর চান্স, যা মধুবনে ছিল না। ভাবতেও পারোনি কখনো। পিছনে বসে ভাবতে, আ করতে, মানে মুখ হা করে মনে মনে বলতে, নাও বাবা এবার মুখে টলি দাও। প্রত্যেক বাচ্চার সংকল্প বাবার কাছে পৌঁছে যায়, কারণ আমার বাচ্চা তো। বাবার সব প্রিয় প্রিয় বাচ্চারা এসে গেছে। বাবা এসে গেছে না, বলো আমি পেয়ে গেছি। বাবা তো দীর্ঘ সময় ধরেই আসছে, তুমি এখন পেয়ে গেছো। আচ্ছা,
এরপর বাচ্চারা বাবাকে কেক খাওয়ার জন্য বললে বাবা বলল, ব্রহ্মা বাবা আসলে খাইও, ঠিক আছে? কারণ বাবা তো অভোক্তা, কিছু খায় না, তাই জন্য বাবা এরকমটা বলল। কারণ বাপ দাদা দুজনে একসঙ্গেই শরীরে প্রবেশ করে, আমরা একথা তো জানি। তো এক্ষেত্রেও বাপ দাদা দুজনেই একসঙ্গে আছে, কিন্তু শিব বাবা কখনো খায় না, এ কথাও শিব বাবা বলে দিয়েছে। এবং শিব বাবার বাচ্চাদের সঙ্গে কথা শেষ হয়ে গেলে তখন শিব বাবা শরীর থেকে বেরিয়ে যায় এবং ব্রহ্মা বাবা তখন কথা বলে। এই তৃতীয় রথে আমাদের এটা একটা নতুন অভিজ্ঞতা। এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে কখনো একটা ভিডিও আপলোড করব। আচ্ছা, এবার জেনে নেব বাবা আর কি বলেছে। আচ্ছা, বাচ্চারা হলো ভোলা, তাই বাবাও হলো ভোলানাথ, কারণ বাবাকে ভোলা পছন্দ। ধরো কেউ যদি কাউকে জিজ্ঞাসা করো, তুমি কতদিন ধরে জ্ঞানে চলছো, জিজ্ঞাসা করো না তোমরা এরকম? তো এখন বাবা জিজ্ঞাসা করছে, জ্ঞান তোমাদের মধ্যে কতদিন চলছে? এক হলো জ্ঞানে চলা, আর এক হলো ভিতরে জ্ঞান চলা। জ্ঞান বাচ্চাদের মধ্যে চলে নাকি বাচ্চারা জ্ঞানে চলে? বাবার সেই সব বাচ্চাদের প্রতি প্রেম রয়েছে। কাদের প্রতি? যে সব বাচ্চাদের মধ্যে অ্যাকিউরেট জ্ঞান চলে। ওই অ্যাকিউরেট জ্ঞান যা যতই ভিড় হোক না কেন নিজের বাবাকে দূর থেকেই চিনতে পেরে আওয়াজ ওঠাবে, এই তো আমার বাবা, এই তো আমার প্রিয় বাবা। যেমন বাবা তোমাদের আওয়াজ শুনেছে না? যদিও অনেক বড় স্টেজের উপরে বসতো বাবা, কিন্তু তোমরা যারা পিছনে বসে অভিযোগ করতে, কখনো কখনো বলতে, বাবা আমরা এত পিছনে কেন, আমাদের কবে সুযোগ আসবে, তো বাবা শুনেছে না? আজকে দেখো তোমাদের মাঝেই এসে গেছে। যেমন তোমাদের আওয়াজ শুনে বাবা এসে গেছে, বাচ্চাদের মধ্যেও এতখানি শক্তি, এতখানি পরখ নিশ্চয়ই থাকবে। যখন আমার বাবা আমার এত কাছে এসেছে, প্রেম রয়েছে, তবেই তো এসেছে। তোমরা বাচ্চাদেরও বাবার প্রতি প্রেম রয়েছে না? এতখানি তো প্রেম ছিল। কেউ কেউ বলছে বাবা আসছে, তবুও নিজের সন্তুষ্টির জন্য একবার চেকিং তো করতে যাই, হতেও পারে সত্যি। এমন আরও বাচ্চারা রয়েছে যারা বাবার সঙ্গে দেখা করেনি, মেলেনি, তারা সব চেকিং করতে আসছে, চেকিং করার জন্য পৌঁছে যাবে এখানে। আর যারা চেকিংয়ের জন্য আসবে সদাকালের জন্য বাবার হয়ে যাবে। একথা শুনে কেউ বাবাকে বলেছে, আচ্ছা বাবা বুঝেছি, এটা তোমার যুক্তি, মানে নাটকের সেটিং। বাবা বলছে, যুক্তি বাবার হলেও কিন্তু যারা চেক করতে আসছে, মানে বাবার প্রতি তাদের অনেক প্রেম রয়েছে, তাই জন্যেই তো চেক করতে আসছে, প্রেমের কারণেই তো আসছে, তাই না? আচ্ছা, সব বাচ্চাদের বিশেষ ভাগ্য বিধাতা বরদাতার তরফ থেকে স্মরণ, প্রেম আর সুপ্রভাত। তোমরা বাচ্চারা সুপ্রভাতে এসে গেছো, সত্যিকারের সুপ্রভাতে এসে গেছো। কেউ বলেছে, বাবা কালকে ক্রিসমাস। তখন বাবা বলছে, আচ্ছা তার জন্যেও মোবারক জানাচ্ছি, ডবল কেক খেয়ে নিও, ঠিক আছে? কেউ বলছে, বাবা গিফট। বাবা তখন বলছে, গিফট তোমরা দেবে নাকি বাবা দেবে? বাচ্চারা দেবে, তাই না? কারণ বাবা তো নিজেকেই বাচ্চাদের কাছে সঁপে দিয়েছে, এটাই হলো বাবার তরফ থেকে গিফট। স্থূল গিফট তো তোমরাই খুঁজে নিতে পারো, বাবা নিজেকেই আজ গিফট রূপে তোমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে না?
এখন তোমরা বলো তোমরা বাবাকে কি গিফট দেবে। বাচ্চারা বলছে, বাবা সবাইকে নিয়ে আসব, যারা কষ্ট পাচ্ছে, যাদের বাবার প্রতি প্রেম রয়েছে, তাদের সবাইকে নিয়ে আসব। এখনও যেখানে বাবার খবর পৌঁছায়নি সেখানে খবর পৌঁছে দেব। বাবা বলছে, কিন্তু এগুলো তো হলো তোমাদের কর্তব্য, এটা গিফট না, এটা তোমরা বাচ্চাদের কর্তব্য, কারণ ওরা তো তোমাদেরই সন্তান, তোমরা না নিয়ে আসলে কে নিয়ে আসবে। বাবার গিফট চাই, গিফট, বাবার সমান হতে হবে। এখন চেকিং করো, ব্রহ্মা বাবা কেমন ছিল। ব্রহ্মা বাবার সমান হতে হবে। সবাই এই গিফট দেবে তো? পাক্কা? আচ্ছা, এখন তাহলে আসি। কেউ একজন বাবার কাছে সেবার ডাইরেকশন চেয়েছে। এখন কি করবে? যে কোনো স্থান পাও, তা সে যেখানেই হোক, ওখানেই বাবার খবর দেওয়া শুরু করে দাও। এখন আর এর প্রয়োজন নেই যে তোমাদের সবাইকে সেবা কেন্দ্রতেই নিয়ে আসতে হবে। যদি এখন গতানুগতিকভাবে, মানে যেভাবে এতদিন চলছিল সেরকমটাভাবে তোমরা সেবা করতে থাকো, তাহলে সেবা পিছনে রয়ে যাবে। কেন? সে কথা ব্রহ্মা বাবা বুঝিয়ে বলে দেবে। আচ্ছা, আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। এই ছিল আজকের মুরলি। ওম শান্তি। ওম নমঃ শিবায়।